পাক রব্বুল আলামিনের সৈন্যদের জন্য অপেক্ষা করল। কিন্তু যখন তারা দেখল আল্লাহর সৈন্যরা এখনো আসছে না, তখন নমরুদ ইব্রাহিম আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলো, ওহে ইব্রাহিম, আমার সৈন্য বাহিনী তো অনেক আগেই প্রস্তুত হয়ে আছে, তোমার খোদার সৈন্যবাহিনী কোথায়? তখন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, একটু অপেক্ষা করো, আমার খোদার সৈন্যবাহিনী এসে উপস্থিত হয়ে যাবে। তাফসিরে ইবনে কাসিরে উল্লিখিত রয়েছে যে নমরুদ এক বিরাট সেনাবাহিনী নিয়ে সূর্যোদয়ের সময় যুদ্ধক্ষেত্রে এসে উপস্থিত হয়। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মশাদেরকে আদেশ দেন যে, হে মশারা, আজ তোমাদের জন্য আমি উত্তম খাবারের ব্যবস্থা করেছি। তোমরা নমরুদের সৈন্যদের রক্ত ও গোশত ভক্ষণ করে তোমাদের উদর পূর্তি করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নির্দেশ পেয়ে পূর্ব দিগন্ত থেকে মশাগুলো এমন জাকে জাকে ছুটে আসতে লাগলো যে সূর্যের আলো নমরুদের সৈন্যদের দৃষ্টি অন্তরালে চলে গেল। এই দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম আকাশের দিকে তাকিয়ে বললেন, ওই যে দেখো, আমার খোদার সৈন্য সামন্ত আসছে। তখন নমরুদ ও তার সৈন্য সামন্ত আকাশের দিকে তাকিয়ে দেখতে পেল যে এক বিরাট ঘন কৃষ্ণবর্ণ মেঘ সারা আকাশ ছেয়ে ফেলেছে। তারা মনে করলো যে এখনই হয়তো মুষলধারে বৃষ্টিপাত আরম্ভ হবে, কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই তাদের সেই ধারণা ভুল প্রমাণিত হলো। মশারা যতই নমরুদের সৈন্যবাহিনীর নিকটবর্তী আসতে লাগলো, মশাদের গুনগুন আওয়াজে তাদের কর্ণগোচর হতে থাকলো। এই আওয়াজটি শুনে নমরুদ তার সৈন্যবাহিনীকে নির্দেশ দিল যে, তোমরা যুদ্ধের ঢালঢোল কারা বাজাতে থাকো এবং সকলে অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। ইব্রাহিমের খোদার সৈন্যরা খুব সম্ভবত নিকটবর্তী হয়ে যাচ্ছে, তাই আমরা এই আওয়াজ শুনতে পাচ্ছি। তারা রণক্ষেত্রে উপস্থিত হওয়া মাত্রই পূর্ণ নির্দেশের অপেক্ষা না করে তাদের উপরে এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যে যেন একটি সৈন্য জীবিত অবস্থায় ফিরে যেতে না পারে। রণ প্রস্তুতি সম্পন্ন হলো। খোদার সৈন্যবাহিনী মশারকুল উর্দু আকাশে থাকতেই এমন এক গুনগুন আওয়াজ শুরু করলো যে লক্ষ কোটি মশার সম্মিলিত গুনগুন আওয়াজে হৃদয় কাঁপানো ভীতিকর এক পরিবেশের সৃষ্টি হলো। যে আওয়াজে নমরুদের সেনাবাহিনীর ডাকডোল করা না করা যুদ্ধের বাজনা তলিয়ে গেল। এখন কেবল এক পক্ষের আওয়াজে কর্ণগোচর হতে লাগলো। এরপর মশারা এসে নমরুদের প্রত্যেকটি সৈন্যের দেহের উপর পড়তে লাগলো। তাদের মাথা, দেহ, নাক, কান, চোখ, মুখমণ্ডল, এমনকি হাত পা সর্বস্থানে হুল ফুটাতে আরম্ভ করলো। একজন সৈন্যের দেহে যে কত শত মশা কামড়াতে লাগলো তার কোনো হিসাব নেই। মশারা সর্বস্থানে এমনভাবে দংশন করতে লাগলো যে সৈন্যরা হাতের অস্ত্র ফেলে দিয়ে মশা তাড়াতে এবং দেহ চুলকাতে ব্যস্ত হয়ে পড়ল। প্রিয় দর্শক, যুদ্ধ আর করবে কি? এই মশাগুলো যে শুধুমাত্র শরীরের উপর কামড়াচ্ছিল তা নয়, বরং নাকের ছিদ্রপথ দিয়ে মস্তিষ্কে প্রবেশ করে সেখানে ঢুকে মগজ চুষে চুষে খাচ্ছিল। এরা জাগতিক কোনো মশা নয়, এরা হচ্ছে খোদাই সৈন্য। এটা তো সাধারণ মশার নিয়মের ধার ধারে না। সাধারণ মশা রক্ত চুষে খায়, কিন্তু এই মশা রক্ত, মাংস, এমনকি মগজ পর্যন্ত খেতে লাগলো। বিষের যন্ত্রণায় নমরুদের সৈন্যরা ছটফট করতে লাগলো। তারা ইয়ানফসি ইয়ানফসি বলে চিৎকার দিচ্ছিল। ক্রমান্বয়ে তাদের আত্মচিৎকার স্তিমিত হয়ে আসলো। সকল সৈন্যরা এমনভাবে প্রাণ হারালো যে তাদের দেহের কঙ্কাল ছাড়া রক্ত, গোশত কিছুই অবশিষ্ট থাকলো না। সমগ্র রণক্ষেত্রে পড়ে রইল সেনাবাহিনীর কঙ্কাল আর কঙ্কাল। যুদ্ধের ময়দানের এই ভীষণ বিভীষিকাময় অবস্থা দর্শনে নমরুদ অত্যন্ত ভীতু হয়ে পড়ল। তারপরে নিজের জীবন বাঁচানোর জন্য দিক বিদিক জ্ঞানশূন্য অবস্থায় দৌড়ে এসে রাজমহলে পৌঁছালো। মহলে পৌঁছে তার বেগমের কাছে যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে বলল, হে বেগম, কোথা থেকে যেন অসংখ্য মশার জাক উড়ে এসে আমার সকল সৈন্যের রক্ত, গোশত, মগজ খেয়ে ফেলল। যুদ্ধের ময়দানে সৈন্যদের কঙ্কাল ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। এমনকি কারো শরীরে এক টুকরো গোশত পর্যন্ত বাকি রাখিনি সেই মশাগুলি। আমি অবস্থা বেগতিক দেখে প্রাণ নিয়ে ছুটিয়ে পালিয়ে এসেছি, অন্যথায় এতক্ষণে আমার অবস্থাও তাদের মতোই হতো। কথাগুলো বলার সময় নমরুদ থরথর করে কাঁপছিল আর পিপাসায় তার কণ্ঠ শুকিয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যেন দম বন্ধ হয়ে আসছে। এমন সময় সেই মুহূর্তে একটি অপেক্ষাকৃত বৃহৎ আকৃতির মশা উড়ে এসে নমরুদের নাকের ছিদ্রপথ দিয়ে মগজে প্রবেশ করলো আর মগজে প্রবেশ করে অবিরাম দংশন করতে লাগলো। অসহ্য যন্ত্রণায় পাপিষ্ঠ নমরুদ চিৎকার করতে লাগলো। অবস্থা এমন পর্যায়ে উপনীত হলো যে যন্ত্রণায় এক স্থানে স্থির না থাকতে পেরে এদিক সেদিক ছোটাছুটি, দৌড়াদৌড়ি, এমনকি লাফালাফিও করতে লাগলো।
কিন্তু কিছুতেই কিছু কাজ হলো না। মগজের ভিতরে বসে সেই মশাটি অনবরত দংশন করেই যাচ্ছিল, আর নমরুদ যন্ত্রণায় অস্থির হয়ে পাগলের মতো ছুটাছুটি করছিল। এ অবস্থা থেকে মুক্তি পাবার উপায় খুঁজে না পেয়ে নিজের পায়ের জুতা খুলে নিজেই নিজের মাথায় আঘাত করতে শুরু করলো। এই ঔষধে কিছুটা কাজ হলো। জুতা পেটা করলে মশা দংশন থেকে বিরত থাকে, এতে নমরুদ আরাম পেল বটে। কিন্তু যেই মাত্র মাথায় জুতো পিটা করার আঘাত বন্ধ করলো, অমনি আবার মশাটি দংশন করতে শুরু করলো। তখন বাদশাহ নমরুদ পুনরায় নিজ মাথায় জুতা পিটা করা শুরু করলো, আর সঙ্গে সঙ্গে মশাটিও দংশন থেকে বিরত থাকলো। তাই নমরুদের মাথায় সবসময় জুতা পিটা করার জন্য একজন কর্মচারী নিযুক্ত করলেন। নিজের মাথায় জুতা পেটা করার জন্য নিজ অর্থে লোক নিযুক্ত করে সার্বক্ষণিক মাথায় জুতার আঘাত খাওয়া কি যে অদ্ভুত বিস্ময়কর শাস্তি তা সহজেই অনুধাবন করা সম্ভব নয়। কাফেরদের জন্য এটা একটি জ্বলন্ত উদাহরণ। কতদিন পর্যন্ত নমরুদ এভাবে শাস্তি ভোগ করেছে সে ব্যাপারে মতবিরোধ পরিলক্ষিত হয়। তাফসির ইবনে কাসিরে উল্লিখিত রয়েছে যে এভাবে সে 400 বছর যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করেছিল। আর আল্লামা সমরকান্দি রহিমাহুল্লাহ আলাইহের মতে তাফসিরে উল্লেখ রয়েছে এভাবে 40 দিন পর্যন্ত শাস্তি ভোগ করেছিল। যাই হোক, এভাবে দীর্ঘদিন পর্যন্ত নমরুদ সেই মশার দংশনের শাস্তি উপভোগ করেছিল। ওদিকে নমরুদের নিয়োজিত কর্মচারীটি তার মাথায় জুতার আঘাত করতে করতে অতিষ্ঠ হয়ে উঠছিল। লোকটি এক মুহূর্ত কার্য থেকে বিরত থাকার কোনো উপায় ছিল না। এক পলক মাত্র জুতোর আঘাত বন্ধ হলে বাদশাহ নমরুদের ডাক চিৎকারে হুলস্থল অবস্থা সৃষ্টি করত। এতে কর্মচারীটিকে সবাই তিরস্কার করত। এতে কর্মচারীদের মনে বাদশার প্রতি বিরক্তি সৃষ্টি হলো। একদিন মাথায় আঘাত করতে করতে ক্ষণিকের জন্য বিরতি হলে বাদশাহ ও তার আত্মীয় স্বজন তাকে ভীষণভাবে গালিগালাজ ও তিরস্কার করলো। তখন কর্মচারীদের মনে এমন বিরক্তি ও ক্ষোভের সঞ্চয় হলো যে সে তার হাতে থাকা জুতোর দ্বারা সজোরে নমরুদের মাথায় আঘাত করলো। জুতার এই আঘাত খেয়ে নমরুদের মস্তিষ্কটি 2 ভাগে ভাগ হয়ে গেল। উপস্থিত সবাই পরম বিস্ময়ের সাথে লক্ষ্য করল যে তার মাথার ভিতরে থাকা সেই মশাটি দ্বিখণ্ডিত মাথার মাঝ দিয়ে উড়ে চলে গেল। দুনিয়াতে আল্লাহর চরম শত্রু নকল খোদা নমরুদ এভাবে করুণ মৃত্যুবরণ করল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন।